ইফতারি বলো, নতুন কোনো আইটেম বলো, যে কোনো অনুষ্ঠান বলো, মেহমান আপ্যায়ন বলো, যেখানেই বলো, এটা কিন্তু দারুণ হবে এবং অনেক টেস্টি হেলদি। বাচ্চা হইতে সবাই পছন্দ করবে। একবার ট্রাই করো। দেখো আমার মেয়ে খাচ্ছে কিন্তু মজা করে। খাবে না অবশ্য, কিন্তু দুষ্টামি করবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো, এটাই আমার শুভকামনা সবার জন্য। তো আজকে আমি বিরিয়ানি রান্না করেছি, ছোলা দিয়ে, ছোলা চিকেন বিরিয়ানি। তো এটা আমি এই যে দেখো পেঁয়াজ দিয়ে নিলাম, আগে একটু তেল দিয়েছি, এখন আবার ঘি দিলাম। তো ঘি দিয়ে সুন্দর করে গোল্ডেন কালার করে আমি ভেজে নেব। যতক্ষণ না হচ্ছে এরকম সুন্দর করে ভেজে আমি পেঁয়াজটাও উঠিয়ে রাখবো। তো এটার ভিতরে আবার মাংস দিয়ে কষিয়ে নেব সুন্দর করে। তো এটা যে কোনো মাংস দিয়ে রান্না করা যায়, আমি অবশ্য মুরগির মাংস দিয়ে রান্না করছি। তো গরুর গোশত দিয়ে আরও টেস্ট হয়। তো আমার বাসায় যেহেতু চিকেন আছে, তো আমি এটা দিয়েই বানাবো। এই যে দেখো সুন্দর করে এখন নাড়াচাড়া করে একদম ভেজে নেব। তারপরে পেঁয়াজ, রসুন, আদা সব ব্লেন্ড করা একসাথে দিয়ে দিলাম পরিমাপ মতো, বেশি করেই দেবো একটু। তারপরে মাখো মাখো অনেকক্ষণ কষাবো। কষানোর পরে দেখো তেলটা যখন এইরকম হবে তখন লবণ, তারপরে যেটা বিরিয়ানি মশলা এটা দিয়ে দেব। এটার ভিতরে সব মশলাই থাকে, এটা সবাই জানে। তো আমি এটা দিয়েই রান্না করব। এবারে টক দই আছে, ওটাই দিয়ে দেবো। টক দই না থাকলে বাসায় গুঁড়ো দুধ থাকলে সেটা দিয়েও লেবু দিয়ে নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। আসলে ঘরোয়া রেসিপি আমি যেগুলো বানাই আমার বাসায় থাকে, এটাই আমি ঝটপট এরকমই রান্না করি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার চেয়ে তোমাদেরটা আরও ভালো হবে, কিন্তু আমারটাও একবার ট্রাই করো, খেতে কিন্তু দারুণ হবে। এই যে আমি সস, অবশ্য বিরিয়ানিতে একটু সস না হলে ভালো হয় না, তো সয়া সসও দিয়ে দিলাম এবং সুন্দর করে কষিয়ে নেব। তো সুন্দর করে কষিয়ে আমি দেখো একবারে মাখো মাখো করে ফেলবো, সেদ্ধ হয়ে যাবে, তখন কটা মরিচ দিয়ে দিলাম। এবার আমি দেখো এই যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম ওইটা এবং চাল, এটা পোলাওর চাল দিয়েছি। আর তো এটা আমাদের নিজেদের হাতের চাল, নূতন চাল। তো তো একটু ভালোভাবে জর্জরা করে সুন্দর করে কষিয়ে নেব। তারপরে গরম পানি দিয়ে এটা পরিমাপ মতো সেদ্ধ করব, বা তোমরা যেরকমই রান্না করো। এই যে দেখো এটা কিন্তু আসলেই অনেক হেলদি, সবাই পছন্দ করবে। এটা কম মানুষই বানায়। তো আমার কাছে এটা আমি অনেকবার বানিয়েছি। আমার বাচ্চারা বাসায় মেহমান আসলে ওরা খুব মজা করে খায় এবং হেলদি। আমি একটু গরম পানি দিয়ে নিলাম, কারণ গরম পানি দিলে নূতন চাল এটা ঝরঝর হবে। পুরানো চালে আমি কখনো গরম পানি দেই না অবশ্য, তারপরে ঝরঝরে থাকে, কিন্তু এটা নূতন চাল এজন্য দিলাম। তো এরকম পানি দেওয়ার পরে আমি আবার একটু মশলা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা, কারণ এটা পরে দিলে ফ্লেভারটা আরও সুন্দর হয়। একটু পেস্ট বেরেস্তা দিয়ে দিলাম সুন্দর করে। তো আবার কিছুটা রেখে দিছি, পরে দেব। এবার আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য, হাই হিটে জাল দেব। তারপরে অল্প আঁচে পুরোটা সেদ্ধ করে নেব। এবার একটু দুধ, আমি লিকুইড দুধ দেবো, এই জন্য পানি কম দিয়েছিলাম, তো লিকুইড দুধ দিয়ে দিলাম। যদি লিকুইড দুধ না থাকে গুঁড়ো দুধের ভিতর দিয়ে দেওয়া যায়, আমি অনেক সময় দেই। তো আমার যেহেতু আছে আমি দিয়ে দিলাম। এই যে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে 2-3 বার, ঢাকনা উঠিয়ে। তো তারপরে হয়ে যাবে। এটা কিন্তু একদম সহজ, তোমরা একবার ট্রাই করতে পারো। যে কোনো অনুষ্ঠান বলো, মেহমান আপ্যায়ন বলো, জন্মদিনেও কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ হবে। এবার মিষ্টি, বিরিয়ানিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই আমি খেজুর দিয়ে দিলাম। এটাও কিন্তু একটি স্বাস্থ্যসম্মত খাবার। আবার একটু ঘি দিয়ে দিলাম। তো আমি ঘিটার ফ্লেভার আমার ভালো লাগে, তাই আমি একটু ঘি বেশিই দেই। তো এটা অপশনাল, তবে ঘি না দিলে আবার স্বাদ হয় না বিরিয়ানি। তাই দেখো কত সুন্দর হয়েছে, হেলদি খাবার। যারা চিনি খেতে না পারো তারা কিন্তু খেজুর দিয়ে এরকমের দিতে পারো। তো আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা একবার বলো, আর প্লিজ জানিয়ে যেও কেমন। আবারও ভালো থেকো, তোমাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আবার অন্য একটি ভিডিও নিয়ে আসবো। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও থাকবো।